এবার বোধহয় আমার দুঃখ দূর হবে। আমার ছেলে নাকি রান্নার দায়িত্ব নেবে, তাহলে এবার আমার ঘাট থেকে রান্নার দায়িত্বটা অন্তত কমবে। ছেলের আমার খুব রান্না করার শখ। কারো যখন কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে বা ইচ্ছে থাকে, আমি অন্তত মনে করি তখন তাকে সেটা করতে দেওয়া উচিত। আমি একজন মা হিসেবে চাই আমার ছেলে মাল্টি ট্যালেন্টেড হোক, কোনো অংশেই যেন কম না থাকে, আর তারপর বাদবাকিটা ওর ইচ্ছে। একজন মা বাবা হিসেবে সন্তানের প্রতি যা দায়িত্ব থাকে সে সমস্ত দায়িত্বই পূরণ করার চেষ্টা করব। সকালে আমি খেয়েছিলাম চা, আর আমার সাথে কিন্তু ছেলেও চা খেয়েছিল। দেখো, সকালে কিন্তু ওকে আমি চা দেই না, ও কিন্তু বেশিরভাগ দিনই দুধ দিয়ে হরলিক্স খায়। ওর জন্য কিন্তু মাসের বাজারে আমি হরলিক্স উঠিয়ে রাখি। কোনো দিন হঠাৎ ও চা খায়। যাই হোক, বাসনগুলো মেজে তো ভাত বসিয়ে দিয়েছি। কালকের তরকারি ছিল জন্য শাক নিয়ে এসেছিলাম। ঠান্ডা চলে গেলে শাক তো আর পাওয়া যাবে না, যে কদিন পাওয়া যাবে সে কদিন ভেবেছি খেয়ে নেবো। আজ তো দোকান যাবো না, সোমবার, আর কালকের না মাছের তরকারি আছে, তাই শুধুমাত্র শাকের ঝোল আর আলু ভাজা করেছিলাম। তাই ভেবেছি দুপুরে এটা দিয়ে খেয়ে নেবো, রাতে লুচি আর আলুর দম করবো। ছেলেকে একটু গরম জল করে দিয়েছি, ও স্নানটা সেরে নেবে। এদিকে আমার শাক তো হয়ে গেছে, আলু ভাজাটাও করে নিলাম। আর তারপরে চলে গেছিলাম কাপড় ধুতে। আজ কিন্তু গ্লাভস পরেই বাসন মেজেছি, আর গ্লাভস পরে কাপড়গুলো ধুয়ে নিলাম। কাপড়গুলো শুকাতে দিয়ে এসে ছেলেকে না এদিকে খেতে দিয়ে দিলাম। আর তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করার পরে না হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে গেল। হঠাৎই মনে হলো যে না, ও বাড়িতে যাবো। ছেলের যেহেতু পরীক্ষা শেষ, ছুটি, ও অনেকদিন থেকে বলছিল দাদু বাড়িতে যাবে, আর ওকে ও বাড়িতে দিয়ে আসবো। আর আমারও অনেকদিন হয়েছে মা বাবার সাথে দেখাও হয় না, আর ও বাড়িতে যাওয়াও হয় না। আর বোন আমাকে সেই কবে বলেছে মোমো বানাবে, সেজন্য আমার মোমো স্টিমারটা নিয়ে যেতে বলেছিল। কিন্তু আমার তো ছুটি থাকে না সোমবার ছাড়া, আর যেহেতু ছুটি আছে সেজন্য চলে এলাম মোমোর ফ্রেমটা নিয়ে একবারে। দেখো, এগুলো কাজ কিন্তু একা একা করা সম্ভব হয় না, আমি থাকলে ওর অনেকটা হেল্প হয়ে যাবে। আর কোনো খাবার কিন্তু একা